इस्लामिक चैनल है, इसे सब्सक्राइब कीजिए, पास में बेल आइकन से क्लिक कीजिए नए नए वीडियो पाने के लिए हमारे साथ बने रहिए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরটা পরিষ্কার পেলাম না। ঘুম চলে এসেছে নাকি আপনাদের? রাত্রি তো 10:30 বাজলো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। যে সমস্ত যুবক ভাইরা আমার বাম দিকে অবস্থান করছেন তাদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, যেহেতু সেটা রাস্তা, অনেক লোকজন যাতায়াত করছে। ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে নিন। বসার একটা আদব কায়দা আছে, মুহাদ্দিসিন কিরাম একটি বাব বা অধ্যায় স্থাপিত করেছেন কিভাবে বসতে হবে। ফাঁকা যেটুকু জায়গা আছে পূরণ করে নেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قم الليل إلا قليلا الآية الآخرة. وقال النبي صلى الله عليه وسلم فمن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا सुनो है पृथ्वीर মানুষ अशरफुल मखलूकात सुनो है पृथ्वीर মানুষ अशरफुल मखलूकात এসো এসো সত্যের পথে ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত শোনো হে পৃথিবীর মানুষ
আশরাফুল মাখলুকাত এসো সত্যের পথে ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত স্বার্থের পিছে ছুটো না শেষে হারাবে সহ স্বার্থের পিছে ছুটো না শেষে হারাবে সহ জীবন হবে ব্যর্থ বিফল নিস্তব্ধ নীরব নীরব শোনো হে পৃথিবীর মানুষ আশরাফুল মাখলুকাত এসো সত্যের পথে ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত আল্লাহ মানুষকে পাঠিয়েছে এ দুনিয়ায় আল্লাহ মানুষকে পাঠিয়েছে খলিফা করে এ দুনিয়া এ দায়িত্ব কতটুকু পালন করেছ ভেবেছ কি তাহা শোনো হে পৃথিবীর মানুষ আশরাফুল মাখলুকাত এসো এসো সত্যের পথে ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত অত্র এলাকা যোগ্যতম স্বনামধন্য উলামায়ে কেরাম আজকের আয়োজিত প্রোগ্রামে নাওদা তথা বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি ভাইরা পর্দানসীন অবলা সরলা মা বোনেরা সর্বাগ্রে সেই আল্লাহর সমীপে প্রশংসা নিবেদন করছি যে যিনি আজ আমাদেরকে তার গোলামি তার ইবাদত এবং তার তাওহীদ রক্ষার খাতিরে পৃথিবীর মাটিতে আমাদেরকে দৈনন্দিন জীবন অতিবাহিত করা তৌফিক দান করেছেন একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ যারা হিসাবপত্র করছেন যদি আস্তে আস্তে কথা বলেন তাহলে সুবিধা হয় প্রিয় ভাইরা আমার আপনাদের সম্পর্কে সামনে একটা পিপীলিকা বিশিষ্ট দেহধারী জীব উপস্থিত হয়েছে নাম ইস্তাহারে দেখেছেন সেটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে যেহেতু এটা তো ঝাড়খণ্ড আবার বাংলায় আপনাদের দেখছি ইস্তাহার আলহামদুলিল্লাহ শতবার অভিনন্দন প্রেম ভালোবাসা জানাই ওবায়দুল্লাহ ফলাফি কথাটি নয় এ শব্দের অর্থ কি জানি না আসলে শব্দটি ফলাহি তো এটা ভুল হয়েছে যা হোক এটা প্রিন্টিং মিস্টেক দ্বিতীয়ত কথাটা হচ্ছে যখন আমার সঙ্গে কথা হয় তখন আমি শিক্ষক হিসাবে ছিলাম ডোমনা রহটপুর হাই মাদ্রাসা তার আগে মালদা মঙ্গলবাড়ি ওসমানিয়া বর্তমানে আমার উস্তাদ মুকাররম আপনাদের দেশের খুব পরিচিত মানুষ শেখ বদরুদ্দোজা নদভী মহাশয় আমি ওনারই পোস্টে 9
ফেব্রুয়ারি বোধহয় জয়েন করেছি। এখন আমি মালদার ছেলে, মালদাতে ফিরে এসেছি। যা হোক, এটা হচ্ছে একটা পরিচিতি। প্রাক্তন আপনাদের কাছে ওয়াদা করেছিলাম, এসে উপস্থিত হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে ধৈর্য সহকারে কিছু কথা বলার ইচ্ছা করেছে। তবে চাই আপনাদের প্রেম, ভালোবাসা, আন্তরিকতা শোনার জন্য বিশেষভাবে অতীব আগ্রহী এবং তার সঙ্গে আমাল করার বিশেষ প্রয়াস একবার অন্তর থেকে পড়ি ইনশাআল্লাহ। সকলে পড়ি ইনশাআল্লাহ। আমরা যখন জামিয়া সালফে বেনারসে লেখাপড়া করি, এলাকা প্রচুর, সাহেবগঞ্জের প্রচুর ছেলে, তার মধ্যে একজন বক্তৃতা আপনাদের সঙ্গে দিয়ে গেলেন আমার আগে, আবুল খায়ের আস-সালাফি সাহেব। আদম যেমন তার আওলাদকে চিনতে পারবে না কিয়ামতের প্রাঙ্গণে, আজকে আমরা একই সঙ্গে লেখাপড়া করে নিজের সাথীকে চিনতে পারি না, মাদ্রাসা ভার্সিটি কি বলছে কি যে ক্লাসমেটকে চিনতে পারি না। আপনি 5 বছর 10 বছর যেই লোকের সঙ্গে থেকেছেন, একটা 5-10 বছর যদি ইন্টারাপশন হয়ে যায়, কমিউনিকেশন গ্যাপ হয়, আপনি আমি চিনতে পারছি না। তাহলে চিন্তা করুন, আদম তার 850 কোটি সন্তান সন্ততিকে চিনবে কি করে? প্রিয় ভাই জানেরা, খুব সংক্ষিপ্ত আলোচনা। আমি খুব কয়দিন থেকে, 3-4 দিন থেকে এই বক্তৃতায় এবং স্কুল, গভর্নমেন্ট, সরকারি চাকরি, আবার অন্য কোনো কর্মব্যস্ততায় শরীরটা আমার খুব সঙ্গ দিচ্ছে না। তবে আমার সময় যেটুকু বেঁধেছেন, আমি শতকোটি অভিনন্দন জানাই মাননীয়, বিশেষ করে আমরা ছাত্র জীবনে যার জালসা শুনেছি, আপনাদের দেশের উজ্জ্বল কি নক্ষত্র স্যার ইসমাইল হাফিজাহুল্লাহ, আজকে উনি এখানে উপস্থিত আছেন। যে সময়টুকু বেঁধেছেন, সকলকে আন্তরিক অভিনন্দন, প্রেম, ভালোবাসা জানাচ্ছি। জানিয়ে আমি আমার বক্তৃতার সূত্রপাত করছি। কোনো তমহিদ, কোনো ভূমিকা না গিয়ে আজকে বক্তৃতার বিষয় হচ্ছে মানুষ তার জীবনকে সাজাবে ইবাদত দিয়ে। মানুষকে সাজাতে হবে ইবাদত দিয়ে, বান্দিকে দিয়ে, জিকির আজকারকে দিয়ে। প্রিয় ভাইরা আমার, কিভাবে ইবাদত বান্দিকে দিয়ে আপনার জীবনকে আপনি সাজাবেন? মা বোনেরা আছে পর্দার ভিতরে, আপনারা বসে আছেন সামনে, এটাও একটা স্টেজকে সাজানো হয়েছে। সামনে পুরুষেরা থাকবে, পিছনে মেয়েরা থাকবে। আল্লাহ রাসূলের যুগে মসজিদে নববীকে সাজানো হতো, আগে পুরুষের কাতার হতো, পিছনে কাতার হতো মেয়েদের। আর এখন জালসা করছে মেয়েদের একদিন, পুরুষদের একদিন, তাই না ভাই? ঠিক বলছেন আপনি? ঠিক। কিন্তু রাসূলের যুগে, সাহাবীদের যুগে পুরুষেরা আগে ছিল, মেয়েরা পিছনে ছিল। তাহলে তারা ছিল সুপুরুষ। আর আজকে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারি না। এভরিথিং ইজ নট বি কন্ট্রোল। প্রতিটি জিনিস যখন কন্ট্রোলের মধ্যে নেই, মেয়েরাকে কন্ট্রোলে রাখতে পারি না, তখন একদিন জালসা মেয়েদের করছি, পুরুষদের একদিন করছি। এটা বলবো কি আমরা কাপুরুষ না সুপুরুষ? আপনারা নিজে বিবেচনা করবেন। মেয়েরা ঠিক থাকবে পুরুষের পিছনে, তাকে লাঠি পিটাও করো আর তাকে যাই কিছু করো, তারা ঠিক থাকবে পুরুষের পিছনে। নারে তাকবীর। প্রিয় ভাইরা, আমরা বলতে চাইছি ইবাদত কি দিয়ে। প্রথম ভূমিকায় আসি। ইবাদত ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস। ইবাদত হচ্ছে 2 ধরনের। একটা ইবাদত আল্লাহু আকবার বলে এই মসজিদে শেখ আকিল সাহেবের মসজিদে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে, এটা হচ্ছে ডাইরেক্ট ইবাদত, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু পাগড়ের মাটি হচ্ছে পাথরে। কোনো মানুষ সকালবেলায় পাথর কেটে রাস্তা তৈরি করছে, গ্যারেজে কাজ করছে, ভ্যানে কাজ করছে, জমিতে কাজ করছে, বিভিন্ন শিল্পে কাজ করছে, ইট কাটছে, পাথর কাটছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে লিপ্ত হয়ে আছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কাইন্ড অফ ইবাদত। এটা হচ্ছে সবচেয়ে থেকে বড় ইবাদত। কেন?
এই ইবাদতটা যদি সঠিক পথে হয় তাহলে এই ইবাদতটা ডাইরেক্ট ইবাদতে পরিণত হবে। প্রিয় ভাইরা আমার, আমি ওবায়দুল্লাহ ফালাহি, বর্তমান যাকে বেতন পশ্চিমবঙ্গ সরকার 85,000 টাকা আমাকে বেতন দেয়। আমি যদি কলম ধরিয়ে আজকে যে বেতন নেই ভার্সিটি ক্যাম্পাসে, আর আমার কোনো ভাই সকালে গেল সন্ধ্যায় 250 টাকা নিয়ে আসলো, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে দেয়, হালের জমিতে, পাথর কাটা জমিতে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে বসে, আমার আগে 500 বছর আগে জান্নাত যাবে। বলুন নারে তাকবীর। আপনারা জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত, মাশাআল্লাহ। খুব স্টেজ জাম করে কথা বলছি, আপনাদেরকে আজকে রাত্রি জাগরণ করতে হবে ইবাদত দিয়ে জীবনটাকে কিভাবে সাজাবে। সূরা মুজাম্মিলের আয়াতের একটা টুকরো আপনাদের কাছে সূত্র রূপে তুলে ধরেছি। কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাসূলকে বলছেন তথা পুরো উম্মতবাসীকে, তুমি জাগো, আল্লাহ পুরো রাত্রি জাগো, হোল নাইট, সারা রাত্রি ইবাদত বান্দিগি করো। আবার ওখানে করে বলছে, যদি অতটুকু পর্যন্ত না পারো, আবিনকুস মিনহু কালিলা ইল্লা কালিলা, যদি পুরো রাত্রি না পারো তো কিছু অংশ জাগো। অতটুকু যদি না পারো, আবিনকুস মিনহু কালিলা, তাহলে অর্ধেকে কিছু অংশের পরিমাণ অর্ধেক যাও, নিষ্পাহ অর্ধেক জাগো। এটাও যদি তোমার পক্ষে সম্ভবপর না হয় ইবাদত বান্দিগি করতে, তাহলে 2/3 সুলুসান, রাত্রিকে 3 ভাগ করে 2 অংশ জাগো। এটা কোরআন বলছে সূরাতুল মুজাম্মিলের শুরু আয়াতটাতে এই কথাটাই বলছে। প্রিয় ভাইরা আমার, রাত্রি আজকে যাচ্ছি, প্রত্যেকটা এখানে করে বুড়ো মানুষের সংখ্যা খুব কম। কালকে আমি এনটিপিসিতে কথা বলছিলাম, তার আগে কথা বলে গেছি আপনাদের বল্লভপুরে। কথা বলতে চাইছি, এলাকা হয়তো আমি জীবনে দেখতাম কিনা, এই বক্তৃতায় জগতে হয়তো আমি এখানে করে আসতাম কিনা, হয়তো দুটো কথা পবিত্র কালাম পাকের কোন শাইখের কাছে পড়েছিলাম, যার জন্য হয়তো আপনাদের সঙ্গে এই দাওয়াতের ভূমিকায় পরিচিত আমাকে করালো। আমি একবার আল্লাহর কাছে তার সমীপে সেই প্রশংসা নিবেদন করছি, যার সাথে সাথে আপনিও বলবেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে রাত্রি জাগরণ করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, যদি আপনি রাত্রিতে কোনো মোবাইলের পণ্য ছবিতে ব্যস্ত থাকেন, অশ্লীল ছবিতে ব্যস্ত থাকেন, আপনি যদি ক্রাম বোর্ডে ব্যস্ত থাকেন, আপনি যদি সারাব মসজিদে ব্যস্ত থাকেন, আপনি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসায় যদি ব্যস্ত থাকেন, তাহলে এটা কি রাত্রি জাগরণ বলা হবে? আসতে ভাই প্লিজ, আসতে। এটা নয়। আহা, এইসব বক্তৃতা, এইসব জালসা, শেখ মঈদ আল মাদনী সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, জালসার পরিকাঠামোগুলো কিছু পাল্টান। আজকে বিভিন্ন জালসাতে গিয়ে দেখা যায় আপনারা নিয়ে আসছেন জাম্পিং, কুদা, ছোট বাচ্চা ছেলে। কোনো জায়গাতে দেখা যায় যে বিভিন্ন রকমের হ্যান্ডোলা নিয়ে আসছে। আহা, এত সব সাজ সরঞ্জামগুলো নিয়ে আসছে। সাবধান, অনুরোধ করছি, এগুলোর জন্য একটা আন্দোলন তৈরি করুন, একটা সুন্দর পরিকাঠামো তৈরি করুন। না তো জালসার পরিবর্তে যদি গুনাহ হয়, পাপ হয়, তাহলে এইসব জালসা করে, একটা উন্নতি গল্পের জালসা করে, একটা যদি সন্তান সন্ততিকে সঠিক পথে না নিয়ে গিয়ে যদি সঠিক পথে নিয়ে যান, কর্তৃপক্ষ তার জন্য রেসপন্সিবল থাকবে, আনসারেবল থাকবে, দায়ী থাকবে, এলাকার সমস্ত লোক দায়ী থাকবে। বলুন সবাই আমার সঙ্গে, ইনশাআল্লাহ এর সংস্কার করব। বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সংস্কারের যুগ এসেছে, আপনি সংস্কার হন আর না হন। আপনারা রাত্রে, আমরা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা ঘুম দিয়ে থাকি। এই ঘুমটা সঠিক ঘুম নয়। আল্লাহ রাসূল ঘুম পড়তেন কিভাবে? 2 ঘন্টা ঘুম পড়তেন, আবার তিনি জেগে যেতেন। 3 ঘন্টা ঘুম পড়তেন, আবার জেগে যেতেন। 1.5 ঘন্টা ঘুম পড়তেন, আবার জেগে জিকির আজকার তিনি ইবাদত বান্দিগি করতেন। আহা, আজকে বিজ্ঞানী বলছেন, মেডিকেল সায়েন্স বলছে, কোন ব্যক্তি, কোন যুবক যুবতী যদি
6 থেকে 7 ঘন্টা টানা ঘুম পড়ে, তাহলে তার কিডনি অচিরে কি নষ্ট হবে? মাওলানা, আমরা তো সারা রাত্রি জেগে থাকছি বিভিন্ন উৎসব এনজয়মেন্টে, আমাদের তো কিডনি নষ্ট হওয়ার কথা নয়। আহা, হাদিস কি বলছে? যারা আল্লাহর ইবাদত বান্দেগী করে, জীবনকে যারা সাজিয়েছে ইবাদত দিয়ে। আপনারা আজকে কতজন আজকে এই জালসা শুনে রাত্রি 2টোর সময় বিদায় হবেন, কতজন ফজরের নামাজ পড়বেন জানি না। যদি ফজরের নামাজটা যদি সঠিকভাবে পড়তে না পারেন, তাহলে হটস ফর কি জালসা, হটস দ্য ডিরেকশনস অফ দ্য এস্টাবলিশিং অফ জালসা, এর প্রমাণ কি হবে? প্রিয় যুবক যুবতী জেনে রাখুন, আল্লাহ নবীর হাদিস বলছে তাতাজাফা জুনুবুহু আনিল মাযাজি। আল্লাহ রাসূল যে কোনো ব্যাপারে, যে কোনো ইবাদত বান্দেগীতে রাত্রিবেলায় তিনি ইবাদত বান্দেগী করতেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাতেন, আবার তিনি জেগে যেতেন, আবার ইবাদত বান্দেগী কিছু করে নিলেন, জিকির আজকার করে নিলেন, আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, মাশাআল্লাহ পড়লেন, হাইয়াকাল্লাহ পড়লেন, বারাকাল্লাহ পড়লেন। একজন মুমিনের মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হতে থাকবে এবং সে মুমিনের তার পরিচয় থাকবে। আল্লাহ রাসূলের আদর্শ যদি এটাই হয়, সাহাবীদের আদর্শ যদি এটাই হয়, ওরে আমার প্রিয় তো ভাই বোনেরা, জেনে রাখুন, জেনে রাখুন, যদি এটাই যদি তার জীবনে হয়, তাহলে আমি আপনি যদি এটাই কথা প্রমাণ করতে পারি, তিনি তার পাঁজরগুলো আলাদা হয়ে যেত। আজকে কম্বলের কি বিছানা, আজকে তোষকের বিছানা, সে মাঘ মাসের রাত্রিতে গভীর ঘুম থেকে আলাদা হয়ে গিয়ে তিনি আল্লাহর ইবাদত বান্দেগী করতেন। তাহলে এভাবে ইবাদত বান্দেগী করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা সেই সমস্ত জিনিস বুঝি না। আজকে সেই সমস্ত জিনিসের প্রতি গুরুত্ব দিই না। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, আজকে যদি কোরআন পড়তাম সঠিকভাবে, হাদিসের যদি আমি প্রকৃত ছাত্র ছাত্রী হতাম, তাহলে নবীর আদর্শকে কেন্দ্র করে নিজের জীবনকে আমি তৈরি করে নিতাম। আপনারা কতজন কোরআন পড়তে জানেন? আশা করি আমার মালদা থেকে, বাংলার মাটি থেকে পাকড়ের লোক, অনেকখানি দিন দরদি, অনেকখানি উর্বর জমি, পাথরের জমি হলেও কতজন আমরা কোরআন পড়তে জানি? ঝরঝর করে হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন পার্সেন্টেজ হবে কোন ব্যক্তি দেখে নেন। কতজন আমরা নামাজ পড়ি? একটু হাত উঠাই তো। মাশাআল্লাহ, মিথ্যা হাত উঠাবেন না। হ্যাঁ বলুন। দোকানের দিকে পাঠানো হচ্ছে কালেকশনের জন্য 3 জন ব্যক্তি, নাম আরফুদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ, আনোয়ারুল হক। এই 3 জন দোকানের দিকে যাচ্ছে মসজিদের কালেকশনের জন্য। আপনারা এই 3 জনের হাতেই রাঙ্গালা দিলেন। আহা, প্রিয় ভাইরা আমার, দুঃখ নিও না, বেদনা নিয়েন না, যন্ত্রণা নিয়েন না। হয়তো মুখের খাতিরে ভালোবাসি বলে, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে হয়তো অনেক কথা আমরা বলে যাই, কিন্তু দুঃখ নিয়েন না। আপনি নিজের আত্মসমীক্ষা করবেন, এহতেসাব করবেন, আমি কোন পথে জীবন অতিবাহিত করছি। আর এমন ভাবে রেডিমেড মাগফিরাত, আপনি বাজার থেকে একটা মানুষ, বাজার থেকে একটা জিনিস কিনে আনলেন, একটা শার্ট, রেডিমেড শার্ট বা রেডিমেড পাঞ্জাবি একটা কিনে নিয়ে আসলেন, একবার দুবার গায়ে দিয়ে আপনি ফেলে দিলেন, এটা হচ্ছে রেডিমেড, প্রয়োজন নেই। আপনি রেডিমেড কি মাগফিরাত, আল্লাহর কাছে যে সমস্ত শব্দগুলো বললেন, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, একজন মুমিনের মুখ থেকে কথাগুলো কি বের হবে, এটা হচ্ছে কি রেডিমেড একটা মাগফিরাত। আপনার সমস্ত জিনিস সেখানে করে তৈরি হয়ে যায়। কিন্তু আজকে সেখানে ওই সমস্ত জিনিসগুলো আমরা তৈরি করতে পারি না, আমাদের মুখ থেকে সে কথাগুলো কি বের হয় না। একটা পুরুষ, বর্তমান বাজারে একজন পুরুষ কি করে কাপুরুষ হয় আর কি করে সুপুরুষ হয়। একটা রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে হেঁটে চলে যাচ্ছে,
ওই যুবতী মেয়ে মনে করে সে যেইভাবে হেঁটে যাক না কেন, আবার রাস্তা দিয়ে একজন কি আরেকজন যুবক ছেলে চলে যাচ্ছে, ওই যুবতীর মেয়েটি মনে করে কি হলো ভাই, চিনে যদি ভাই ওকে নিয়ে নাও না তুমি। যার মেয়ে হারাচ্ছে ও কিছুই জানছে না, এটাকে কি আমাদের ময়দান? আরে ভাই নিয়ে নাও, ও বলতে পারে না, মেয়েটা সাহসী কত, এই বয়সের মেয়ে কাঁদছো না। এখনই যদি হারিয়ে যায় জালসায়, তাহলে কিয়ামতে কি হবে? যেটা আয়াত বলছে, আহা, একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, একজন যুবতী রাস্তা দিয়ে যাচ্ছেন, নওজোয়ান। যুবতী মেয়েটি মনে করে আমার দিকে এই যুবক ছেলেটা একেবারে দেখো, ভালোভাবে দেখো, আর দেখলেই ওই যুবককে মেয়েটা বলবে কি এটা একজন, দিস ইজ স্মার্ট বয়, এটা একজন স্মার্ট ছেলে, একজন সুপুরুষ ছেলে, সেই জন্য আমার দিকে দেখো। সেই স্টাইলে সে মেয়েটি হাঁটছে। যদি ওই মেয়েটিকে না দেখে, ওই মেয়েটার তরফ থেকে আসবে কি যে নিশ্চয় আমাকে সে অবমাননা করছে, আমাকে নেগলেক্ট করছে, এই পুরুষের ভিতরে পুরুষত্ব নেই, সে একজন কি কাপুরুষ। অনুরূপে একজন সুন্দর হ্যান্ডসাম ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দরভাবে স্টাইল করে, সেও চাইছে যে আমার দিকে কি মেয়েরা দেখো। এটা কি জিকির? এটা কি ইবাদত? বর্তমান যুগে শুরু হয়েছে কি এ রেডিমেড। ভাইরা আমার, যে চোখ দুটো আল্লাহ তাআলা দিয়েছে, যেই নাক দুটো দিয়েছে, যেই কান দুটো দিয়েছে, যেই মাথা মস্তিষ্ক দিয়েছে, তাকে যদি সঠিক পথে না লাগান, তাহলে এর হিসাব কিতাব আপনাকে দিতে হবে। আজকে যারা জালসা শুনতে এসেছেন, কোনো বক্তাকে দেখতে এসেছেন না, কোনো বক্তার সুর নকল করতে এসেছেন, সে বক্তাটা কিরকম জালসা করলো, তার গলার সুর কেমন, সে গজাল কেমন গাইলো, এটা ইবাদতের পরিচয়, আইডেন্টিফিকেশন নয়। আপনি কতটুকু সেখানে সারুদ্ধার হলেন, সেটাই হচ্ছে কি আপনার কি পরিচয়। কোনো বক্তা আজকে, যে কোনো বক্তা আজকে যে বক্তৃতা কি দিয়ে যায়, ঘন্টার ঘন্টা আমার মতো ওবায়দুল্লাহ ফলাই, নাদবি সাহেবের মতো, আরো কোনো ব্যক্তির মতো, কিন্তু যদি আমি মসজিদে গিয়ে 2.5 মিনিটে 4 রাকাতের নামাজ শেষ করে ফেলি, তাহলে এটা কি সঠিক ইবাদত হবে? বলুন, হবে? এই যে সময়টুকু 2.5 মিনিটে শেষ করলেন 4 রাকাতের নামাজ, 2 রাকাত নামাজ শেষ করলেন মাত্র 1.5 মিনিটে, আহা, এটা একটা মিথ্যক প্রচারক, এটা একটা ধারণা কি ধোঁকাবাজি। আল্লাহকে তুমি কি ফাঁকি দিলে? লা ইয়াকুলুনাল্লাহ ইল্লা কালিলা। এরা হচ্ছে কি হাইপোক্রিট, মুনাফিক। প্রিয় ভাইরা আমার, হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সামনে রমজান মাস, এই রমজান মাসে তার জীবনী পাওয়া যায়, তিনি 7 বার কোরআন খতম করে দিতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে সেরকম ঘটনা, তারা যেইভাবে ইবাদত বন্দেগী করেছেন কল্পনা করা যায় না। এই বক্তৃতা বেশি দিন থাকবে না, এই শিক্ষকতা টিকে রাখবে না। আজকে যারা 500-600 বছরকার যুগের মুফাসসির মুহাদ্দিসিন, তারা লাইব্রেরির মাঠে যেমন জাগ্রত আছে, আজকে আমাদের বক্তৃতার মুখেও তারা জাগ্রত আছে। ইবাদত আপনাকে টিকিয়ে রাখবে পৃথিবীতে। এই ওয়াজ, এই নসিহত, এই তালিম, এই পিএইচডি, এই এমফিল, এই ডক্টরেট ডিগ্রি আপনাকে পৃথিবীতে টিকিয়ে রাখবে না। নারে তাকবীর! ভালো করে কথাটা জেনে রাখবেন। ইবাদতই মানুষকে একমাত্র টিকিয়ে রাখে। যারা 500-600 বছরে আজকে মুহাদ্দিসিনে কেরাম, আজকে তাদেরকে দেখেন লাইব্রেরির প্রত্যেকটা পুস্তকে তাদের নাম স্বর্ণাক্ষরে গিয়ে লিখে দেওয়া হয়। ইমাম বুখারী আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআন মাজিদের পরে একটা কুতুব কিতাব, তারানগর মাদ্রাসা, দেলালপুর, আব্দুল্লাহপুর মাদ্রাসা, সীতারামপুর মাদ্রাসা, যে 4-5খানা মাদ্রাসা আমরা পড়ার যুগ থেকে শুনে আসি। একের এক পর শাইখুল হাদিস যারা অতিবাহিত হয়েছেন, একখানা পুস্তক বুখারী 2 খণ্ড পড়ানো হয়। কোরআনের পরে ইমাম বুখারী যে খিদমতটা করে গেছেন, এই বুখারী কি শুধু তার ইলমি সালাহিয়াত নয়, তার সঙ্গে সঙ্গে
তিনি ইবাদত বান্দিগি করেছেন। আহা হা, এই জন্য আজকে মানুষের মাঝে টিকে আছেন এবং কিয়ামত পর্যন্ত টিকে আছেন। আপনি প্রত্যেকটা জালসায় হাজিরি দিচ্ছেন, প্রত্যেকটি জালসাতে গিয়ে গরুর মাংস খেয়ে নিচ্ছেন, আহা, প্রত্যেকটি জালসাতে গিয়ে আপনি জিলেবি ফুচকা খেয়ে আসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, এটা আপনার ইবাদত নয়। যদি কঠিন সঠিক অবস্থায় প্রমাণ করেন তাহলে ইবাদত হতে পারে, সঠিকভাবে তোমার জীবন হতে পারে। আমি ইবাদত বান্দিগি না করে শুধু জিকির আজকার